নো ব্রো, আমরা যার তার সাথে ড্র্যাগ করি না। সো নিজের বাইক দিয়ে যতটা ইজিলি রাইড করা যায়, অন্যজনের বাইক যত দামি হোক না কেন রাইড করতে একটু আনইজি লাগে, যেমনটা আমার নিজের এখন লাগতেছে। এর আগে আমিও কিটওয়ালা অনেকগুলো বাইক রাইড করেছি, বাট এই সিভিয়ারের মতো এত কমফোর্টেবল কোনো বাইকে আমি দেখিনি। 3বার হর্ন দিব, তৃতীয়বার হর্ন দেওয়ার সময় টান দিব, ঠিক আছে? 1 2 3। দিস ইজ মাই নিউ ক্যামেরা GoPro Hero 8 Black। সো এই জিনিসটার দাম 6000 টাকা। আসসালামু আলাইকুম মাই ভাই ব্রোস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড বাইক কেনার পর থেকেই আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল, ফুয়াদ মোটোব্লগ করো, মোটোব্লগ করো। বাট মোটোব্লগ চাইলেই করা যায় না। মোটোব্লগের জন্য কিছু জিনিসের প্রয়োজন হয়, যেগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে ভালো একটি হেলমেট, নাম্বার 2 হচ্ছে বাইকের পেপারস, নাম্বার 3 হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এবং নাম্বার 4 হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভালো অ্যাকশন ক্যামেরা, যেগুলোর একটাও এতদিন আমার কাছে ছিল না। ফাইনালি গাইজ এই জিনিসগুলো আমি কমপ্লিট করে ফেলছি। অ্যান্ড এখন শুধু দরকার একটি মাত্র ভালো অ্যাকশন ক্যামেরা। অ্যাকশন ক্যামেরার কথা বলতে গেলেই প্রথমেই আসে গোপ্রোর কথা। তাই আজকে আমরা একটা গোপ্রো কিনতে যাচ্ছি। অ্যান্ড এই গোপ্রোটি হচ্ছে GoPro Hero 8 Black। বাট বর্তমানে GoPro Hero 8 Black অনেক বেশি রেয়ার, কোথাও নাকি পাওয়া যাচ্ছে না। তাই আজকে বের হব, দেখি কোথাও পাই কি না, পই পই করে খুঁজে বের করবো যে কোথাও GoPro Hero 8 আছে কি নাই। নাইম ভাই কোথায় যাচ্ছে আজকে? যাচ্ছি তোমার একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কি সারপ্রাইজ? গেলেই বুঝতে পারো। গাড়িটা কিনে দিবা নাকি আমাকে? গাড়ি না, অনেক বড় একটা বের করে রাখছো। মানি ভাই কি আছে তুমি জানো? দেখি কি আছে। তুমি সস্তা শো বলতেছো। কিছুই নেই। দেখো এগুলো 2 টাকার নোট, 2 টাকার নোট মনে হয় তোমার। আর তুমি সস্তা শো বললা, এটা কি দেখছো? চাইনিজ ফোন। চাইনিজ? এটা চাইনিজ মনে হয়। তোমার পকেটে আরেকটা আছে, তুমি দেখতে চাও এটা? দেখো এটা কি দেখছো? আর কি দেখবা? আর কত কিছু দেখতে চাও? বাসায় উপরে আরো অনেক কিছু রেখে দিছি। আর আসলে গাইস আমি মার্সিডিজ নিয়ে যেতে চাইছি, কিন্তু এই ভাঙ্গুরে একটা বাইক নিয়ে যাইতেছে আমাকে। ভাঙ্গুরটা বাইক আসলে কি উঠতে পারছে? এটা তোমার সাধ্য করা লাগবে। মার্সিডিজ বারণ করো তো দিই। মার্সিডিজ আসলে আমার ড্রাইভার নিয়ে গেছে, ওয়াশ করাইতে পারছি। হ্যাঁ, বাইক পার্কিং করে আসলাম। এখন যাবো আমরা বসুন্ধরার ভিতরে, ক্যামেরা দেখবো, পছন্দ হলে বাজেট অনুযায়ী নিয়ে নিব। চলো। A few moments later. ক্যামেরা না পেয়ে আমরা হতাশ, Hero 8 কোথাও পেলাম না, তাই একটু স্যাড, একটু আপসেট আর কি। পেয়ে যাবো খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। The next day. সো গাইজ 2 দিন পর আবারও আপনাদের সামনে হাজির হলাম। অ্যান্ড আজকে আপনাদের জন্য ছোট্ট একটি সারপ্রাইজ রয়েছে। অ্যান্ড গেস করুন সারপ্রাইজটি কি? ওকে ওয়েট, আমি বলে দিচ্ছি। অ্যান্ড সেটি হচ্ছে দিস ইজ মাই নিউ ক্যামেরা GoPro Hero 8 Black। বলতে পারেন বর্তমানে এটা সোনার হরিণ, বিকজ GoPro Hero 8 Black এখন কোথাও পাওয়া যায় না। অ্যান্ড খুবই কষ্ট হয়েছে, লাস্ট 2 দিন ধরে আমরা কন্টিনিউ খুব কষ্ট করেছি এই ক্যামেরাটি পাওয়ার জন্য। পকেটে টাকা নিয়ে ঘুরতেছি, বাট ক্যামেরা নেই কোথাও। এটা কোনো কথা ভাই, বলার দেখি। সো ফাইনালি গাইজ আলহামদুলিল্লাহ আমরা আমাদের নতুন ক্যামেরা পেয়ে গেছি। অ্যান্ড এখন থেকে ইনশাল্লাহ মোটোব্লগ হবে। আপনারা তো অলরেডি গেস করেই ফেলেছেন। বাইকটা কেনার পর থেকে আপনাদের সবচেয়ে বেশি ডিমান্ড ছিল মোটোব্লগ নিয়ে। সো এখন আমি আপনাদের কথা রেখেছি, শুধু ক্যামেরা কিনলেই হবে না, ক্যামেরার সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ রয়েছে যেগুলো এখন আমরা কিনতে যাচ্ছি। অ্যান্ড খুবই প্যারা দিচ্ছে আর কি, মানে শুধু ক্যামেরা দিয়ে হচ্ছে না, অ্যাডাপ্টার লাগবে, মাইক লাগবে, মাউন্ট লাগবে, ব্লা ব্লা আরও অনেক কিছু রয়েছে যেগুলো আজকে আমরা এখন কিনতে যাচ্ছি। তো আমরা অলরেডি 2টা অ্যাক্সেসরিজ কিনে ফেলছি। একটি হচ্ছে অ্যাডাপ্টার, যেটাকে সোনার হরিণ বলা হয়, আরেকটি হচ্ছে ব্লগিং কেস, যেটা আমার GoProতে লাগানো থাকবে। তো 2টা জিনিসের দাম প্রায় 7000 টাকারও একটু বেশি পড়ছে, বাট কেউ দেখলে কখনোই বিলিভ করবে না এই 2টা জিনিসের দাম 7000 টাকা। একটু খুলে দেখায় আপনাদেরকে। এই হচ্ছে আমাদের ব্লগিং কেস ফর GoPro Hero 8 সোনার হরিণ অ্যাডাপ্টার। এটা বাংলাদেশে খুবই রেয়ার একটা জিনিস, খুব কম সময় মার্কেটে থাকে, এই জন্য এটার প্রাইসটা এত বেশি। শুধুমাত্র একটা অ্যাডাপ্টার 6000 টাকা নাকি দাম এটার। আমি এই ক্যামেরাটা গতকালকে কিনেছিলাম। অ্যান্ড এখনও পর্যন্ত এটাকে আনবক্স করিনি, এটাকে আনবক্স করবো। অ্যান্ড তার পাশাপাশি এগুলোও আনবক্স করবো। এদিক দিয়ে হচ্ছে এটাকে ওপেন করে। সো বিসমিল্লাহির রহমানির রহিম।
এটাকে এখন আনবক্স করব, একটু এক্সাইটেড আবার একটু নার্ভাসও বটে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে আমাদের মেইন ক্যামেরা, গোপ্রো হিরো 8। এটা হচ্ছে গোপ্রোর ম্যানুয়াল গাইড আই গেস, স্টিকার, গোপ্রোর স্টিকার, যেটা আমার অনেক বেশি ফেভারিট। এটা আমি বাইকে সেট করব বিকজ গোপ্রোর স্টিকার খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে। অ্যান্ড এদিকে একটা ব্যাটারি, ছোট্ট, এত কিউট, এত ছোট ব্যাটারি হয় আমি কখনো কল্পনাও করতে পারিনি। এখানে জাস্ট একটা মাউন্ট আর টাইপ সি কেবল আই গেস, ইয়েস এটা টাইপ সি কেবল, জাস্ট এতটুকুই, আর কিচ্ছু নেই। এই বক্সের মধ্যে শুধু এই জিনিসগুলো রয়েছে, আর কিচ্ছু নেই। এখন এটাকে আনবক্স করব। এটা হচ্ছে ব্লগিং কেস, যেটা গোপ্রোর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। গাইস এই দেখতে পাচ্ছেন কত ছোট্ট একটা জিনিস, এতটুকু, জাস্ট এতটুকু, এত ছোট একটা জিনিস আমি খুলে দেখাচ্ছি। সো এই জিনিসটার দাম ৬,০০০ টাকা। মানে এটা কেউ বিশ্বাস করবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার মোটো ব্লগ। বাইক কেনার পর থেকেই আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল মোটো ব্লগ করার জন্য। তো ফাইনালি আমি হাজির হলাম নতুন একটি মোটো ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সেই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা, সামনে বাস, পিছনে বাস, বামে বাস, সব দিক দিয়েই বাস। সো বেসিক্যালি আমি এখন যাচ্ছি আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার জন্য, বিকজ আমার বাইক ৭,৪০০ কিলো পর্যন্ত অলরেডি চলে গেছে। ৭,৫০০ হলে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে। সো আমি একটু আগে আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতেছি, বিকজ সেফটি ফার্স্ট। আগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে কি হয়, বাইকটা স্মুথ থাকে আর কি। সো এখন আসি আমরা খিলগাঁও ফ্লাইওভারের উপর, অ্যান্ড এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা প্লেস যারা খিলগাঁওর বাইকার আছে তাদের জন্য। অ্যান্ড ইমন আমার জন্য ওয়েট করতেছে, আমার খুব ক্লোজ ছোটো ভাই, আমাদের টিম মেম্বার যেটাই বলুন না কেন, ও আমার জন্য ব্রিজের ওপার ওয়েট করতেছে। ওকে আমি কিছুক্ষণ আগে ফোন দিছি, অ্যান্ড একসাথেই যাবো আর কি। সো আজকের ওয়েদারটা অনেক বেশি জোস, তেমন গরম পড়েনি, হালকা হালকা ঠান্ডা ভাব আছে। এখন যেই ওয়েদারটা আছে সেটা আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে, বিকজ মনে হইতেছে যে উইন্টার চলে আসছে, বাট ওয়েদারটা অনেক বেশি মিষ্টি। সো অনেকেই বলবেন যে আমার বাইকের লুকিং গ্লাস নাই কেন। সো এটার একটা রিজন আছে, আমি একজন স্টান্ট রাইডার, তো আমার বাইকে লুকিং গ্লাস কি হেডলাইট না থাকাটাও কিন্তু স্বাভাবিকই, বাট রাস্তাঘাটে চলাচল করার জন্য এগুলো অনেক বেশি জরুরি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, যার কারণে একটু বেশি মানুষজন বেশি। আমি জানি না ইমন আমার জন্য কোথায় ওয়েট করতেছে, ওকে বলছিলাম এখানে ওয়েট করার জন্য, বললো 5 মিনিট লাগবে। আয় আল্লাহ, এই হচ্ছে আমাদের মুডু বস, ওকে আমি ওয়েট করতে বলছিলাম এখানে। কি অবস্থা? হাই দাও সবাইকে, হাই। Hello vlog, welcome to my guys. হ্যাঁ Hello guys, welcome to my vlog. হ্যাঁ Weather vlog. হ্যাঁ সবাই কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, ছুটছি ওরা আমাকে 1 ঘন্টা ধরে হ্যাঁ বসে রাখছে। হ্যাঁ। তো এখানে বসে বসে কি এগুলো মুখস্থ করতেছিলা? হ্যাঁ বসে যে গান শুনছিলাম, হ্যাঁ। দেখতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো কোথায় যাওয়া হচ্ছে? এখন বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, ও আচ্ছা, তো চলো। আমরা যে চেঞ্জ করি। হ্যাঁ, আমরাও চেঞ্জ করি। Yo, microphone check, make it a microphone check, give it a microphone. সো গাইজ আমরা এখন যাচ্ছি ডাউন শিফট, আমার এক ক্লোজ বড় ভাইয়ের শপ, সেখানে যাচ্ছি। আর আমার বাইকে একদমই ফুয়েল নেই, যার কারণে বারবার অফ হয়ে যেতেছে। গরিব হলে যা হয় আর কি, গরিব না, তুমি তো বড়। আই এম আলট্রা গরিব। বড় না, তুমি চেঁচামি করে বড় না। চেষ্টাবি না। গরিব না। ওকে গাইজ, যেটা বলতেছিলাম যে আমরা এখন যাচ্ছি ডাউন শিফটে। ডাউন শিফট হচ্ছে একটা বাইকের অ্যাক্সেসরিজের দোকান, অ্যান্ড সেখানে সবথেকে বেশি ভালো পাওয়া যায় হচ্ছে আরসিবির প্রোডাক্টসগুলো, যেগুলো আপনারা একটু পরেই দেখতে পাবেন। অ্যান্ড সেটা হচ্ছে আমার খুবই ক্লোজ বড় ভাইয়ের শপ।
এখন কথা হচ্ছে যে খোলা আছে নাকি সেটাই বুঝতেছি না। আই গেস খোলা আছে, দোকানটা ঠিক রাস্তার মাথায়। হ্যাঁ ভাইয়া দোকান খোলা আছে। এটা হচ্ছে আনসার কোয়ার্টার। সো আনসার কোয়ার্টারের ঠিক বুয়ার আগে আনসারে ডিউটি করতে তো এই যে এই চিপাটায় বয়া থাকে। হ্যাঁ আমি দেখতাম আমারে কইতো ভাই 10টা টাকা দেন। হ্যাঁ হ্যাঁ এই জায়গায় বয়া থাকতো। হ্যাঁ, আরও কিছু না আচ্ছা এই জায়গায় বয়া থাকে। আমি দেখি সেই হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। গরিবের বাড়িতে হাতে তারা কেমনে কেমনে খাওয়া দাওয়া করবে। এই হচ্ছে ডাউন শিফট, এটার কথাই এতক্ষণ বলতেছিলাম আপনাদের। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? হ্যাঁ, বিশিষ্ট ব্যবসায়ী এখন কিন্তু বলাই যেতে পারে। ভাই মাছটাগুলো চেহারা দেখান দেয়া যায় না। সবাই দেখলে চিনা ফেলবে। না, আগে ব্যবসায়ী বললে মাইন্ড করতো, বাট এখন মাইন্ড করে না, সে এখন আসলেই এখন ব্যবসায়ী। সেই হচ্ছে আরসিবির প্রোডাক্টস, যেটার কথা আপনাদেরকে একটু আগে বলতেছিলাম। Dead. Don't step to me, newbie. I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat. Part-time, that is not a guy that I would ever want to try to battle rap. Snap, crackle, pop, mind fried to a crisp. Make an MC into a wide-eyed lunatic. কি ফুয়াল জ্যাগ হবে নাকি পরিবর্তে স্ট্রিট ফায়ার? কই কই ফিলিস্তান আর কই গুলিস্তান। হ্যাঁ, তুমি কার সাথে কি তুলনা করো? জ্যাগ হোক, হ্যাঁ তারপর খেলাটা দেখি। হ্যাঁ, হয়ে যাক, চলো হয়ে যাক। চলো একটা জ্যাগ হোক খেলে। সেটা হচ্ছে সিবি 150R, এটাকে বলা হয় হন্ডা সিবিআর এর নেকেড ভার্সন। এটা আমার খুব ক্লোজ বড় ভাইয়ের। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নাকি উইলি উঠে জায়গায় থ্রটেল 19-20 হইলেই। তো দেখি। এই হাসতে ইমন চেয়ে গেছে। রেডি রেডি। না না, রাইড হবে, শুধু একটা রাইড হবে। সে হচ্ছে আমাদের খিলগাঁও ফ্লাইওভার। ইমনকে নিয়ে একটু বেশি ভয় লাগতেছে, বিকজ ওর চালানোটা আমার তেমন একটা সুবিধার মনে হইতেছে না। দেখেন কিভাবে সো ইমন আমার সাথে একটি ড্র্যাগ রেস করতে যাচ্ছে, ছোটোখাটো ড্র্যাগ রেস, জাস্ট এটা ফানের জন্য। এটা কেউ সিরিয়াসলি নেবে না। দাঁড়াও 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 দাঁড়াও। 3বার হর্ন দিব, 3বার হর্ন দিব, 3য়বার হর্ন দেওয়ার সময় টান দিব, ঠিক আছে? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, বাইকটা যায় না। রেডি, 1 2 3। ছুটির দিন, রাস্তাঘাটে অতিরিক্ত জ্যামজট থাকাটাই স্বাভাবিক। সিবিআর এর ইঞ্জিন এটা লই কি সম্ভব নাকি? হ্যাঁ, সেটাই তো বলতেছি, কেন যে তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করো সেটাই বুঝি না। যদিও ওইটা আমার বাইক, তারপর এভাবে ইনস্টল করা ঠিক হয় নাই। আমরা এখন যাচ্ছি ডাউন শিফটের দিকে, সেখানে বাইকটা রেখে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা লাগবে। আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য আজকে বের হয়েছিলাম। অ্যান্ড দেখি যদি ওয়েদার ঠিক থাকে তাহলে আজকে বাইকটা ওয়াশ করিয়ে ফেলবো, কজ বাইকটা অনেক বেশি ময়লা হয়ে আছে, যেটা পার্সোনালি আমার কাছে ততটা ভালো লাগতেছে না। সো নিজের বাইক দিয়ে যতটা ইজিলি রাইড করা যায়, অন্যজনের বাইক যত দামি হোক না কেন, রাইড করতে একটু আনইজি লাগে, যেমনটা আমার নিজের এখন লাগতেছে। বাইকটা খুবই পাওয়ারফুল, বাট তারপরেও আমার কাছে কেমন জানি হ্যান্ডেলটা একটু ছোটো ছোটো লাগতেছে। তারপর লুকিং গ্লাসগুলো অনেক কিউট আছে, স্পিডোমিটারটাও অনেক কিউট। কী অবস্থা ভাই, কেমন আছেন? ওরে বাবা, প্রো রাইডার। একটু সাইড দিবেন স্যার, একটু সাইড দেন স্যার, বাইকটা একটু রাখি। আচ্ছা দাঁড়াও একটা টেস্ট ড্রাইভ দিব আমি। রাখো রাখো অফ করে। নাজিব ভাই বলছে জায়গা থেকে বাইক দিতে না। এই ব্রো এই যে দেখো সরো। হ্যাঁ, না, জায়গা থেকে বাইক দিতে মানা করছি। এটা প্রো রাইডার বুঝছো, হ্যাঁ। তুমি নুব, কি তুমি নুব। একটু আগে তুমি সেই কনফিডেন্স নিয়ে আমার সাথে ড্র্যাগ রেস করছো, আর হারলা, আর কি খাইবা? এক মিনিট, হ্যাঁ, একটা ম্যাটার আছে। হুম। এটা যে সিবিআর এর ইঞ্জিন, এটা সবাই জানেন। তুমি যাই নাও কেন তাহলে হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে এইটা, হ্যাঁ আর ওইটা হলো টিভি। হ্যাঁ, ওটা 160
সিসি যাই হোক, হ্যাঁ হর্স পাওয়ার দেখো, হ্যাঁ এটার horse power এবার কত? তাহলে আমার বুঝো তাহলে কোন আর এইটার হর্স পাওয়ার 19, হ্যাঁ কোন দিক দিয়ে হইলো? তাহলে তুমি কোন আক্কেলে মেয়ে ড্র্যাগ রেসটা করছো আমার এটা বলো তোর র্যাক বলছো, তুমি র্যাক কে বলছি সব রেকর্ড হইছে সব রেকর্ড ফ্রেন্ডলি। হ্যাঁ হইছে হ্যাঁ আর নুরা বুঝ দেওয়া লাগবে না এটা হচ্ছে কেটিসি কুইক ও থ্রটল। কুইক থ্রোটেল হ্যাঁ, কুইক থ্রটল, এটা ফার্স্ট এভার বাংলাদেশ সেটআপ। আর তাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে, খুবই রিজনেবল প্রাইসে পাবেন যে কোনো বাইকের জন্য। আপনারা আসলে এসে নিয়ে যেতে পারবেন, আমাদের নাম বেসলে স্পেশাল ডিসকাউন্ট আছে। ওরে বাবা আর ইমনের নাম বলে মাইরও খেতে পারেন তো কি অবস্থা? আচ্ছা ফুয়াদ, তুমি আমার দোকানে আসলে কি লাগবে তোমার? তুমি তো 2 ঘন্টা ধরে বসে বসে শুধু দেখলে, কিছু নিবা না? তুমি ফ্রিতে যা দিব আমি তাই নিব না, আমি ফ্রিতে কেন দিব? হ্যাঁ? না না, ফ্রিতে কেন আমাকে দিব? invite তুমি করছো, free একে যদি তো না দাও। ব্যাটেল হারায় কইরা দিলে অপমান, অপমানের পরে কি মাগনা মুগনা হয় নাকি? তুমি ফ্রিতে আমাকে যা গিফট করবে এখান থেকে না, আমি না, তাই এখানে নিব এখানে সবকিছু আছে। এই যে দেখেন আরসিবি গ্রিপ আছে, কেটিসি গ্রিপ আছে, এটা আরসিবির মতোই কিন্তু আরেকটু ভালো। তারপরে যে আরসিবির হোস পাইপ আছে, এরপর যে এগুলো হচ্ছে পিরানার হোস পাইপ, এই জিনিসগুলো খুব ভালো, আমি নিজে পার্সোনালি ইউজ করতাম, খুব জোস। এরপর এটা হচ্ছে আরসিবির হাইড্রোলিক ক্লাচ, এটা খুব মজার, এটা আপনাদের বাজেটে পোষাবে না, আইসেন না, দরকার নেই। আর এই যে এটা হচ্ছে আরসিবির ক্লাচ লিভার, এটা লাগাইলে ক্লাচ একদম নরম হয়ে যাবে, ঠিক আছে? লাগাইতে পারেন কিন্তু। আর এগুলো হচ্ছে যাদের V3 আর সিবিআর আছে তাদের জন্য, এগুলো হচ্ছে জম থায়ার্স পকেট, অনলি ফর V3 সিবিআর। V3 এবং সিভিআর এর জন্য V3 এবং সিভিআর এর জন্য V3 বাসায় রেখে আসছে V3 ইচ্ছা করে রাখা আর এই হচ্ছে আমাদের ভাঙাড়ি পালসার আচ্ছা, পালসারের জন্য কিছু নাই আমি দেখাইতেছি, আমি প্রোডাক্টগুলো দেখাইতেছি। আচ্ছা wait, আরো দেখাই। এটা হচ্ছে আরসিবির ক্লাচ মাস্টার সিলিন্ডার, সরি এটা হচ্ছে ব্রেকের মাস্টার সিলিন্ডার। এটা কি এভাবে চাপে? না 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 ভাই, ভাই, এভাবে না, নাজিব ভাই আমাকে মারবে, নাজিব ভাই আমাকে এটা মারবে। কি পালসার লিস্ট করার জন্য এটা যে কোনো বাইকের ইউনিভার্সাল ব্রেক লিভার, এটা আপনারা আসতে পারেন, আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। আর অনেক প্রোডাক্ট আছে কিন্তু আমি ডিসকাউন্ট দিব না না, আমি সমস্যা না, ডিসকাউন্ট কি মালিক দিবে না তুমি দিবা আমি নাম বেশি দিয়ে দিবি, সমস্যা নেই। হ্যাঁ আমি শুনছি তোমার নাম বলে নাকি এই দোকানে আশেপাশে কেউ বলে নেই তাকে পিটায় আচ্ছা এই যে এটা হচ্ছে ব্রেকের মাস্টার সিলিন্ডারের পাম্প, এই যে এটা অনেক দামি জোস, এটা হচ্ছে S1, এটা অনেক জোস, আজকাল অনেক চলে। আমাদের খুব কাছের একজন বড় ভাই ফাইম ভাইয়েরও এটা ইনস্টল করে, আপনারা লাগাইতে পারেন, অনেক দামি, অনেক জোস লাইক মি হ্যাঁ অনেক জোস আমার মতো। আমি তো হ্যাঁ, এই জোস তো আপনাদের ফুয়াদের মতো জানেন, আর কি। ঠিক আছে? হ্যাঁ। ফুয়াদের মতো না, আমার মতো, ঠিক আছে? আপনারা এখানে আসলে আর অনেকে আমাকে জিজ্ঞাসা 100% করেন যে আমি কি ইঞ্জিন অয়েল ইউজ করি। আমি আসলে হন্ডা SPX 1 ইউজ করি, এটা সবচেয়ে বেস্ট অ্যান্ড আমার দেখা যতগুলো ইঞ্জিন অয়েল ইউজ করেছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা 1200 ml, এটা 4B'র জন্য আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিন অয়েল। ইভেন ইমনও ইউজ করে, যদি হ্যাঁ, আমার 4B তো এটা ইউজ করি। আর এই যে এখানে আবার আরসিবির চেন পাওয়া যায়, এটা অনেক দামি, আসলে দামি না, আইলে ডিসকাউন্ট দেবো, আই দোকানের অ্যাড্রেসটা তো বললাম না, খিলগাঁও আনসার কোয়ার্টারে ঢালে এসে জিজ্ঞেস করলে হবে টাউনশিপ কোথায়, দেখাই দিবি। A few moments later. এই যে ফুয়াদ এখন রাইড করবে সিবিআর। আজকে আমার লাগটা অনেক ভালো, একটা সিভিআর এর নেকেট ভার্সনটাও চালাইছি, আবার এটার কি ডলার যেটা মানে স্পোর্ট ভার্সনটাও চালাইতেছি। এটা আবার ফুয়াদের ড্রিম বাইক, এটা ড্রিম বাইক না, হয়তো বা এটা আমার নেক্সট হতে পারে, হলেও হতে পারে। ড্রিম বাইক বলো, নো ব্রো, এটা আমার ড্রিম বাইক না। ওর বাবা, হেলমেটটা কেমন লাগতেছে বলো তো দেখি। দেখি একটু এদিক তাকাও। হ্যাঁ মানাইছে, কারণ আমি কিনা দিছি না কেন। হ্যাঁ টাকাটা শুধু আমি নিচ্ছি এই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো এর আগে আমি কখনো সিভিআর বাইক রাইড করিনি, এটা আমার ফার্স্ট টাইম অ্যান্ড আমি একটু এক্সাইটেড কজ কখনই এর আগে আমি রাইড করিনি। আর আমার নেক্সট প্ল্যান আছে যে আমি 4B'র পর কোনো একটা কিটের বাইক নিব। এই সিভিআরটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। ইমনও আমার সাথে আসতেছে, ও স্ট্রিট ফাইটারটা নিয়ে আসতেছে ওইখানে, আর আমি আছি সিভিআরের উপর, সিভিআর র্যাপসেল এডিশনের উপর। এখন আমরা একটু খিলগাঁও ফ্লাইওভার উপর যাবো, সেখানে একটা ছোটোখাটো রাইড দিয়ে আসবো কজ রিয়াদ ভাই দিল, এটা রিয়াদ ভাইয়ের বাইক, উনি দিল, বলো চলো। নো ব্রো, আমরা যার তার সাথে ড্র্যাগ করি না, না যার তার সাথে করি না, হ্যাঁ যার তার সাথে আমরা রেস খেলি না। সো গাইজ এখন আমরা যাচ্ছি খিলগাঁও ফ্লাইওভারের উপর উইথ সিভিআর, হন্ডা সিভিআর। সেই সিটিং পজিশনটা সেই, সবাই বলে সিভিআর নাকি সিটিং পজিশন সেই, আসলেই সেই। আপনি যতক্ষণ পর্যন্ত রাইড না করবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যেটার খুবই কমফোর্টেবল যে একটা বাইক।
ইন্ডিকেটার সুইচটা নিচে দেওয়া, যার কারণে আমার কাছে একটু প্যারা লাগে। 4 বিটটা একটু উপরে থাকে, যার কারণে অভ্যস্ত হয়ে গেছি এই আর কি। এর আগে আমিও কিটওয়ালা অনেকগুলো বাইক রাইড করেছি, বাট এই সিভিয়ারের মতো এত কমফোর্টেবল কোনো বাইকে আমি দেখিনি। জাস্ট ওয়াসাম, সেই মনে হইতেছে যে আমার বডির সাথে মাপ নিয়ে বাইকটা বানানো হয়েছে। সো আপনাদের ফেভারিট বাইক কোনটা সেটা আমাকে কমেন্ট সেকশনে চাইলে জানাতে পারেন, কজ আমার কয়েকটি পছন্দের বাইকগুলোর মধ্যে সিভিয়ার হচ্ছে একটি। আর আজকে আমার এই বাইকটা রাইড করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এর আগে আমি কখনো সিভিয়ার চালাইনি। বাইকটা আসলেই অনেক জোস। আর সবসময় মানুষ যে বলে যে এটা অনেক কমফোর্টেবল, অনেক কমফোর্ট, সত্যি আসলে আপনি যতদিন পর্যন্ত রাইড না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না এটা যে এত কমফোর্টেবল একটি বাইক। সো আমার একটি রিকোয়েস্ট থাকলো যে যারা সিভিয়ার নিতে যাচ্ছেন তারা কেনার আগে একবার হলেও টেস্ট ড্রাইভ দিয়ে নেবেন, কজ এটা আসলেই একটা কমফোর্টেবল বাইক। আসলে স্পোর্টস বাইকের ক্ষেত্রে কমফোর্ট জিনিসটা খুব কমই দেখা যায়। ম্যাক্সিমাম স্পোর্টস বাইকের ক্ষেত্রে দেখা যায় কি ব্যাক পেইন হয়, তারপরে হাত ব্যথা হয়ে যায়, বাট এই জিনিসটার ক্ষেত্রে সিভিয়ারের ক্ষেত্রে এই জিনিসটা একদমই দেখা যাচ্ছে না, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর নতুন যে সিভিয়ারটা আসছে সেটাও আমার কাছে তেমন একটা ভালো লাগে না, এই ওল্ড সিভিয়ারটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোন সিভিয়ারটা ভালো লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কজ আমি কিন্তু সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবসময়। এটাই হচ্ছে ডাউন শিফট। সেই ভাই ফার্স্ট টাইম সিভিয়ার চালাইলাম, এটা ভাগে বেশি, সাদাটা ভাগে বেশি। কিন্তু ভাই সিভিয়ার অনেক কমফোর্টেবল ভাই, এটা বুঝলাম। সাদা গাড়ি হ্যাঁ। A few moments later. তাহলে থাকবো ভাই, জায়গা আল্লাহ হাফেজ, আবার আসবো মনে। আর কারো যদি কোনো আরসিবি প্রোডাক্ট দরকার হয় এখানে চলে আসতে পারেন ডাউন শিফটে। হ্যাঁ সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে, জাস্ট আমার কাছে টাকা নেই দিকে নিতে পারতেছি না। হয়তো বা একদিন দামি বাইক চালাবো ভাইদের মতো, তখন হয়তো বা কিনতে পারবো। দোয়া করে চাবি কার্ডটা নিয়ে যাই, আমি ফোন নেওয়ার জন্য নিয়েছিলাম, সরি ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ ভাই। এই যে আমার চাবি রেখে চলে গেছিলাম ভাই, আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ এটা কি, এটা তুমি ছি ভাই, এটা হইলই না ভাই। এখন আমরা যাব হচ্ছে ইমনের ফেভারিট প্লেসে, রতন মানিকের শপে। তুমি ওটা আমার চিনাইছো। হ্যাঁ আমিও টুকটাক কাজ করাবো আজকে, একদমই কম। রাইট নাও আমরা আছি পল্লিমাতে, আর আমার স্টান্ট ক্যারিয়ার শুরু হয় এইখান থেকেই। আমরা আগে পল্লিমাতে স্টান্ট করতাম, বাট এখন আর স্টান্ট করার মতো এখানে পরিবেশ নেই, দেখতেই পাচ্ছেন কেন নেই, প্রচুর ক্রাউড এখানে। সো গাইজ এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, সো কোনো প্রকার ভুল যদি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কজ প্রথম সব কিছুই মানুষের একটু মিস্টেক ভুল থাকতেই পারে, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল। এই জন্য আমার যদি কোনো কিছু আপনাদের কাছে খারাপ লেগে থাকে বা কোনো কাজকর্ম যদি আপনাদের ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের ছোট, কারণ ভুল করতে করতেই মানুষ শিখে, শেখার কোনো শেষ নেই। আমি এখানে একবার পড়ে গেছিলাম বাইক নিয়ে, যে এখানে শুধু এখানে পড়ে গেছিলাম একবার, বেশ কিছুদিন আগে। আমি পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছিলাম, অ্যান্ড এই হচ্ছে সেই জায়গা। এই রাস্তাটা অনেক বেশি পিচ্ছিল, যারা খিলগাঁও থাকেন তারা এই রাস্তায় একটু সাবধানে বাইক চালাবেন। এটা হচ্ছে আপনার সাউথ পয়েন্ট স্কুলের রাস্তাটা। আর এই হচ্ছে আমাদের সেই বাইকের গ্যারেজ, যেখানে আমরা এখন বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। মানিক আর রতন, কী অবস্থা? আমার বাইকে একদমই ফুয়েল নেই, ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফুয়েল ভরতে হবে। এটা হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েল। আর এই ইঞ্জিন অয়েলের একটা বিশেষত্ব হচ্ছে এটা এখনও কপি বের হয় নাই। বাংলাদেশে অনেক জনপ্রিয় মোবিল রয়েছে, ইঞ্জিন অয়েল রয়েছে যেগুলোর কপি বের হয়ে গেছে অলরেডি, বাট এটার এখনও কপি বের হয় নাই, নাকি ইমন?
কপি বের হয় না, এই কারণে এটা সবাই ভরতে পারে। সেফ আর কি, সেফ একটু মেক শিওর থাকেন যে আপনার ইঞ্জিন অয়েলটা কপি না, এই জন্য এটার পারফরমেন্সটা একটু বেটার। আর এটা প্রাইসটাও অনেক বেশি, 1200 টাকা। নর্মাল ইঞ্জিন অয়েল সাধারণত 700, 800 বা 600 টাকার মধ্যে হয়ে যায়, বাট এটার দাম হচ্ছে 1200 টাকা। অ্যান্ড এটা হচ্ছে ফুল সিনথেটিক, আপনারা চাইলে 2000 কিলোমিটারের মধ্যে চালাতে পারবেন খুব সুন্দর করে। এখন সবচেয়ে ঝামেলা হলো এখন ম্যাক্সিমাম জায়গায় মোটুলের কপি পাওয়া যায়, মানে অরিজিনাল। এই জন্য আমি আপনাদেরকে মোটুল ইউজ করতে মানা করেছি। আপনারা যারা 4B ইউজার আছেন তারা এটা ইউজ করতে পারবেন, খুবই জোস, খুবই। ইভেন ও নিজেও একজন 4B ইউজার। এক সময় ছিলাম বাজাজ রং করতে, এই কারণে বাজাজের টি শার্টটা আর পরি না, হুম। দেখলে মানুষ লাভ হইব। সব সময় আপনারা ইঞ্জিন অয়েল ভরার পর তার বোতলই নষ্ট করে ফেলবেন, কজ এতে করে কপি বের করার সম্ভাবনা থাকবে না। এটা আমি সবসময় করি, এটা আপনাদের একটা রিকোয়েস্ট রইল, এই কাজটা আপনারা নিজেও করবেন। এই যে বোতলের মধ্যে এরকম ফুটো করে দিতে বলবেন ইঞ্জিন অয়েল ভরার পর। ঠিক আছে, ওকে। বাস ভার্সেস 4B, হু উইল উইন? এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে, বিকজ এখন বৃষ্টি পড়তেছে। আর আমার বাইকটা আজকে থাকবে ইমনের কাছে, বিকজ ও আগামীকাল আমার বাইকটা নিয়ে সার্ভিস সেন্টারে যাবে। আমার বাইকের সার্ভিস করানোর সময় হয়ে গেছে, যদিও অনেক দিন আগে হয়েছিল, বাট আমি দেই নেই। আগামীকাল তুমি যে সার্ভিস সেন্টার নিয়ে যাবা সেটার কথা বললাম আর কি। বৃষ্টি শুরু হয়ে গেছে, আই গেস ইমনে বাসায় ব্যাক করার সময় ও বৃষ্টিতে ভিজে যাবে। সো আমাকে যেভাবেই হোক বৃষ্টি শুরু হওয়ার আগে বাসায় ঢুকতে হবে। সে এখন একটু রাফ চালানো যাক, কী বলুন? রাফ না আর কি, আমি বৃষ্টিতে ভিজতে যাচ্ছি না, এটাই আর কি, যার জন্য একটু জোরে চালাচ্ছি। Battle rap, snap, crackle, pop, mind fried to a crisp, make an MC into a wide-eyed lunatic. বাইকের চাবি, এই নাও বাইকের পেপারস। আমার বাইকটাকে ঠিক নিজের বউয়ের মতো যত্ন করে রাখবা, সরি নিজের বাইকের মতো করে যত্ন করে রাখবা, ঠিক আছে? আমি কিন্তু আমার বাইক খুব মানে উড়োজাহাজের মতো চালাই। হ্যাঁ, গুরুজনের মতো চালালে হবে না, পরিবারের কথা চিন্তা করতে হবে, মানুষের বাইকের কথাও চিন্তা করতে হবে। সবাই কিন্তু আজকে দেখছেন কি আগে গেছে, ড্র্যাগে ফুয়াদ জিতছে কেন? হ্যাঁ, কারণ সে রাফ চালায়। কারণ সে ভালো চালায়, ভালো চালায়। না না, ভালো সো সবসময় আমার মতো করে বাইক চালাবা, সেফলি বাইক চালাবা, নিজের পরিবারের কথা চিন্তা করে বাইক চালাবা, ঠিক আছে? আর এরকম মাথায় ক্যাপ পরে বাইক চালালে হবে না, আমার মতো সুন্দর হেলমেট পড়তে হবে। আমার হেলমেট ছিল, হ্যাঁ, আজকে ফুয়াদ বলছে খালি চাঙ্কু ফাঙ্কু হেলমেট পরলে হবে না, সার্টিফাইড হেলমেট পরতে হবে। বিলমলা আগে আমি। হ্যাঁ, তুমি তো চাঙ্কু ফাঙ্কু হেলমেট পরো। ফার্স্টে তুমি চাঙ্কু মাঙ্কু ইউজ করতে। কে ইউই সার্টিফাইড ছিল, আমি আগে থেকে সার্টিফাইড ছিল ইউই। না, ইয়োহি চাঙ্কু মাঙ্কু। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে রাখো। বিদায় বন্ধু, দেখা হবে তোমার সাথে 2 দিন পর। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। পকেটে নিয়ে যাও। ওকে গাইস, তো মোটো ব্লগ আজকের মধ্যে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে আপনারা যে সাবস্ক্রাইব লাইক এডি করেন না হয়, এই কষ্ট কইরা আমি এত দূরে তাহি, আর এই যে লাইক লুক দেন না, ভালো না। এডি সবাই প্লিজ আমাদেরকে লাইক দিয়ে পাশে থাকবেন, অ্যাটলিস্ট ইমনের জন্য হলেও একটি লাইক দিবেন নাকি? একটা আমার লেগে হ্যাঁ। দিয়ে দেন আর কি। আর কার মনে যদি ক্ষোভ থাকে ইমনের প্রতি, নিচে একটা কমেন্ট সেকশনে গালি দিয়ে দিবেন। আমার জন্য মানুষ কমেন্ট করে। হ্যাঁ, আমার মাঝে মধ্যে সন্দেহ হয় ওটা আমার ইমনের ফেক চ্যানেল নাকি।